তো এই হচ্ছে দীঘা বিচের প্রেজেন্ট সিচুয়েশন। আমরা জায়গা পেয়েছি, আমরা ঘড়ির কাঁটায় এখন 5:30। আমরা সদল বলে বেরিয়ে পড়েছি। আজকে কি বার? শনিবার, তাই তো? 15 তারিখ শনিবার। ছোটনদাকে রেখে যাচ্ছি আমরা। চলো, আজকের ডেস্টিনেশন দীঘা। তো যেতে যেতে কথা হচ্ছে, দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। তো এখন আমরা চলে এসেছি কোলাঘাট। এই যে সবাই নেমে একটু চা বিরতি, তারপর আবার বাকি হাফ রাস্তা এগোবো। বাচ্চা পার্টি সব হাই তুলছে এখন। তো চলে এসছে গরম গরম লিকার চা। ও আঙুর, বাবা, এই আমরা নন্দকুমার ঢুকছি। আমরা চলে এসেছি। এই যে পুরোনো বাড়ি, এইখানে সব দাঁড়িয়ে থাকতাম। এই যে মিট শপ, পাখির দোকান। আর আমি যেতাম এই যে ডান দিকে, দেখো এই ডান দিকের এই রাস্তা ধরে আমার কলেজ, আর এই বাঁদিকে যায় মন্দির বাড়ি। এই যে বাঁদিকে, এখান থেকে আরো 12-15 কিলোমিটার। হ্যাঁ, ওরকম। নমস্কার করো, নমস্কার করো। জয় মা, জয় দীঘা। তো চলে এসছি আমরা দীঘা। এখন আমরা বীজ ধরে এগোবো, একটু ব্রেকফাস্ট করে তারপরে যাব হোটেলে। কোনো ঠিক আছে, ওই দেখা যায় সমুদ্র, ওই যে সমুদ্র। জনু ঠিক আছে, গোগল দেখতে পাচ্ছ সমুদ্র? দিদির সঙ্গে চলো। ওই যে সমুদ্র, বাহ দারুণ লাগছে। দারুণ দারুণ, কেমন লাগছে সৌরভী? ঠিক আছে, বাহ দুর্দান্ত দুর্দান্ত। সমুদ্র সমুদ্র, আর যেখানেই যান না কেন দীঘার সমুদ্র ব্যাপারই আলাদা। আওয়াজ। তো চলে এসছি আমরা কচুরি সেন্টারে। এখানে গরম গরম কচুরি ভাজছে, গরম গরম কচুরি, জিলিপি, এই বলাকার সামনে। ওদিকে বিচ, এদিকে মার্কেট।
এই মার্কেটের এখানেই আমরা এখন বসেছি। শুরু হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট আজকে ডে 1-এর। সব বসে পড়েছে, মোমো খাচ্ছে, আর ওই যে আমাদের ম্যানেজারও খাচ্ছে। তো এই যে আমরা সব টুপি টুপি পরে বল টল নিয়ে খেলা শুরু করে দিয়েছি। এখন চলছে ডিমের পোচ খাওয়া, কচুরির পর ডিমের পোচ। কুসুম তো বেরিয়ে চলে এসছে, ভাসছে। চলো, এখানেই বল খেলা শুরু হয়ে গেছে, গোগল দোদল। এই যে এদিকে এদিকে অবশেষে আমরা চলে এসেছি হোটেল মেরিন ভিউতে, ওল্ড দীঘায়। এই যে এখন গাড়ি পার্কিং চলছে, তারপরে এই যে হোটেল, এখানে ঢুকবো, ঢুকে তারপর হোটেলে ডিটেলস দেখাবো। অবশ্যই এখানে সুইমিং পুল আছে, এই যে প্রচুর গাড়ি পার্ক করছে। তারপরে এই যে হোটেলে ঢুকে গেছি আমরা, এখন রিসেপশনে আছি, এখন এন্ট্রি হচ্ছে, তারপরে রুমে ঢুকবো। তো এই যে আমরা এটা 4 বেডরুমে এসেছি, বেশ বড় রুমটা, দুটো বড় বড় বেড আছে কিং সাইজ, সঙ্গে এই যে এসিও আছে, আর এই যে ব্যালকানি। এই ব্যালকানির নিচেই রয়েছে সুইমিং পুল, পরে দেখাবো। তো কিং সাইজ বেড দুখানা, টিভি রয়েছে, এখানে ড্রেসিং টেবিলও রয়েছে, খাবার রয়েছে, সোফা রয়েছে, দারুণ। তো এই যে আমরা 404 নম্বর রুমে আসো। তো এই যে আমাদের রুম, দোদল দোদল বসে আছে দুই ভাই, দেখি এদিকে, এই যে দুই ভাই। বাহ, কি রুমটা কেমন, ভালো না? দারুণ রুম। তো এইখানে মোটামুটি সব ব্যবস্থাই আছে। এখানে একটা টেবিল রয়েছে, একটা টিভি রয়েছে, এদিকে একটা সুন্দর সোফা রয়েছে, এদিকে বেশ বাথরুমটাও বড়, গিজার, বেসিং সবই রয়েছে। আর এটা খুব সুন্দর একটা জায়গা, ব্যালকানি। এই যে ব্যালকানি থেকে ওই দূরে সমুদ্র দেখা যায়, ওই যে এই হচ্ছে মোটামুটি আমাদের রুম, ভালোই রুমটা। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার বেরোবো। এই যে আমাদের ফুল টিম এখন রেডি, এখন আমরা যাচ্ছি দীঘা বিচ। চলো একটু দেখে আসি দীঘার জলের পরিস্থিতি কি, আদৌ কি নামা যাবে না দূর থেকেই দেখতে হবে। চলো, চলো 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 চলো, চলে আসো চলে আসো চলে আসো। কেমন লাগছে বলো? চলো, হনুমান বসে আছে, এই হচ্ছে দীঘার ঝাউবন। এখানে সমুদ্র শান্ত, তাই না? তো এই হচ্ছে দীঘা বিচের প্রেজেন্ট সিচুয়েশন। দারুণ স্নান হচ্ছে সবাই। ডাব খাওয়া চলছে, চলো সমুদ্রে নামার আগে ডাব টাব খাচ্ছে সব। এই যে দেখুন সমুদ্রের ভিউ। আমরা এখানে আছি, প্রচুর লোক সব চেয়ারে বসে আছে, চেয়ার আবার 30 টাকা ঘন্টা নিচ্ছে। এখানেই ডাব পাওয়া যাচ্ছে আর চেয়ারও পাওয়া যাচ্ছে, অনেকে বসে আছে আর অনেকে বিচে নামে। তো আমরা যাই ওই বিচে। ছত্রপতি শিবাজি যাচ্ছে, মাথায় ছাতা ধরে আছে জিয়া দিদি। এইখানে সব বসে বসে এখন স্যান্ড ক্যাসেল বানানো হবে। তো কি মজা আসছে, তো সবার মজা আসছে তো একদম। ও ওরা মজা আসছে তো রিঙ্কু।
ম্যানেজিং কমিটি সেক্রেটারি। তো আমরা নেমে গেছি সমুদ্রে। আমরা কিন্তু স্নান টান করবো না, ওখানে কুকুরও আছে, সবই তাই ক্যাসেল বানাচ্ছে। গুগল ক্যাসেল বানাবে বলছিল, কোথায়? কোনো কেমন লাগছে? কোনো ভালো? ও এই যে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, ঠিক আছে তো? ভাল লাগছে তো? ও গুরু গুরু নামবে তো, নামবে তো, একটু নামো। দেখি তাকাও, বাহ, গুগল আসো, গুগল। দেখুন বেশ ভিড় রয়েছে, তবে কালকের থেকে কম ভিড়। বাহ, এই যে এদিকে এদিকে। এই যে আমরা নেমে গেছি, অল্প অল্প করে পাটা ভেজাচ্ছি সবাই মিলে। গোগল দোদলও আছে, নেমে গেছে। তো ভালোই, আমরা আজকে এসে প্রথমেই দীঘার সমুদ্রে না আসলে ঠিক ভালো লাগে না, সেই কারণে লাঞ্চের আগেই এসেছি, আবার বিকেলবেলা আছে। রেডি, 1 2 3 জাম্প। প্রচুর দাপাদাপি করে আমরা ক্লান্ত, এখন বাজে ঘড়ি কাটা 3টে। আমরা এখানে এসেছি এদের এসি রেস্টুরেন্টে খেতে, একদম গ্রাউন্ড করেই, বেশ বড় জায়গা। কিন্তু 3টে 10 বাজে, তা সত্ত্বেও পুরো টেবিল ভর্তি, আমরা দাঁড়িয়ে আছি, সিট নেই। তো ওয়েট করতে হবে, 3টে 10 বাজে, বাচ্চাগুলো একটু খুঁজে পেয়ে গেছে, কিছু করার নেই, দেখা যাক। বাচ্চাগুলোর জন্য কষ্ট হচ্ছে, বাচ্চাগুলো ওয়েট করে আছে, এখনো কাটছে। তো অবশেষে আমরা জায়গা পেয়েছি, তো বসেছি আমরা। একসাথে 7 জন বসেছি, এখন পাতে পড়ার অপেক্ষায়। প্রচুর খিদে পেয়েছি। চলে এসছে শুক্তো, আলু চিড়ে ভাজা, এটা অদ্ভুত ব্যাপার লাগলো, আর পেঁয়াজ লঙ্কা। সবাই এত বেশি ক্ষুধার্ত যে আর কোনো কথা বলার স্কোপ নেই, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, তাই তো? মনো কেবল চল কষা, চিকেন কষা, বাহ, ঠিক আছে বল। চিকেন কষা, বাহ, সৌরভের ফেভারিট তো চিকেন না মাটন? সব শেষে ফ্রুট চাটনি আর পাপড়, মধুরেণু সমাপয়ের রসগোল্লা।